এক এক বাচ্চা মাকে বলছে, মা আমি ওরকম কি করে, এটা আমার জানতেই হবে। মা বলছে যে বাবা একটা পাত্রের মধ্যে মাটি রেখে বাগানে রেখে আসছিলাম, 7 দিন পরে দেখি তুই আমি তোরে নিয়ে আসছি। এবার বাচ্চা কি করছে, পাত্রে মাটি রেখে বাগানে রেখে আসছে। 7 দিন পরে গেছে, যা দেখি একটা ব্যাঙের বাচ্চা। ওই শালা ব্যাঙের ব্যাঙ, তোর তো চাকু দিকে মেরেই ফেলতাম, মারলাম না, কারণ সম্পর্কে তুই আমার ভাই হোস। ওকে ওকে, আমি একটু শেয়ার করছি। ওকে, আর একটা বিষয় এখানে আমি ভিতরে আসার পরে আমাকে নিয়ে অনেক প্রশ্ন করা হলো। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ভাই টিভিতে আপনাকে একটু বয়স বেশি লাগে, সামনাসামনি বয়স একটু কম, তাই তো? অনেকে আমাকে বলেছে এদিক দিয়ে যাওয়ার সময়। আমি একটু শেয়ার করি, আসলে আমার বয়স কম হওয়ার জন্য আমি দায়ী না, দায়ী মূলত আমার বয়স আপনাদের মতো বেশি হতে পারত। আমার বয়স কম হওয়ার জন্য দায়ী মূলত আমার বাবা, উনি বিয়ে করতে একটু দেরি করে ফেলছে। আর একটা দেরি হওয়ার কারণ হচ্ছে আমার আব্বা একটু লাজুক ছিলেন। এবং আরেকটা দেরি হওয়ার কারণ, আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করে নিয়ে আসে, তখন আমার দাদি আমার মাকে দেখে বলেছিলেন, তুই আমার ছেলের বউ না, আজ থেকে তুই আমার নিজের মেয়ে। এটা শোনার পর আব্বা এবং মা দীর্ঘদিন ভাই বোনের মতো আসছিল। তাহলে ভাবছেন আমি আসলাম কি করে? আপনারা জানেন যে শাশুড়ির সাথে ছেলের বউ সম্পর্ক ভালো থাকে না, থাকে কি? এখানে শাশুড়ি ছেলের বউ কে আছে? আছে না? শাশুড়ির সাথে ছেলের বউ সম্পর্ক ভালো থাকে না। তো আমার মার ব্যবহারে আমার দাদি একদিন কষ্ট পেয়ে বলে, তুই আমার নিজের মেয়ে না। এটা আব্বা শুনে ফেলে। তারপর আমরা 4 ভাই। এরপরেও যে প্রশ্নটা রাগারাগির সময় বলতো আমার মা, প্রায় রাগারাগির সময় আমার আব্বাকে বলতো, তোর আব্বা আমাকে কোনোদিন ভালোবাসেনি, তোর আব্বা আমাকে কোনোদিন ভালোবাসেনি। হঠাৎ আব্বা একদিন মুখ খুলে, নেই তোর মা বলে আমি নাকি তাকে কোনোদিন ভালোবাসি। হ্যাঁ, আমি তাকে ঠিক মতো ভালো না আসলে 4টে বাচ্চাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফেলে। ওকে, কেমন লাগছে? আমি সংক্ষিপ্ত করবো না, আরো কথা বলবো। ওকে, একটা হাততালি হয়ে যাক। গুড গুড। আমি জাস্ট এটা হাততালি আমার জন্য না, আমি জাস্ট দেখে নিচ্ছিলাম, কারণ এর আগে একটা মঞ্চে অনেক ভালো যোগ বলেছি, কোনো হাততালি নাই। পরে আস্তে আস্তে লাইট দেওয়া হলো, তারপর দেখি ছেলেরা মেয়েদের হাত ধরে বসে আছে। ওকে, আমরা এখানে একটা আমরা ভাষার মাস, আমি সবার মুখ থেকে একটা স্লোগান শুনতে চাই। আমি যেভাবে বললাম, আমরা আমাদের দেশ মাকে যেমন ভালোবাসি, আমার মাকেও তেমন ভালোবাসি। তাই আমি চাই সবাই যারা চান আরো পারফর্ম করি। তো আরেকটু শব্দটা শুনতে চাই যে আমি মাকে ভালোবাসবো, সে যার মাই হোক। বলেন প্লিজ প্লিজ, শব্দটা করেন, এটা ভালো কথা বলতে শেখেন। আমি মাকে ভালোবাসবো, সে যার মাই হোক। ভালো কথা বলতে শেখেন প্লিজ। আমি মাকে ভালোবাসবো, সে যার মাই হোক। আমি সন্তানকে ভালোবাসবো, সে যার সন্তানই হোক। আমি বউকে ভালোবাসবো। হ্যাঁ, ওকে, একটু কাইন্ডলি চলে আসেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি জি ভালো আছে। এটা আপনার? আমার মেয়ে, ছোট মেয়ে। মালিককে, মানে এর বাবাকে? জুয়েল। উনি কোথায়? উনি আছে সামনে। ওকে, উনাকে চুপচাপ বসিয়ে রাখা হয়েছে, চুপচাপ থাকবে এরকম কিছু? না না, ও স্বাধীন, আমিও স্বাধীন। ওকে গুড। উনিও স্বাধীন, উনিও স্বাধীন, মানে আপনার কাপড় ধোয়ার কাজে উনি আপনাকে হেল্প করেন, উনার থালা বাসন মাজার কাজে আপনি ওনাকে হেল্প করেন। কাপড় ধোয়ার কাজে শুধু না, যে কোনো কাজে, এই সংসারের টুকিটাকি কাজে হেল্প করে। ওকে গুড গুড। আচ্ছা ঠিক আছে। ভাবির নাম কি? শবনম মোস্তারি। উনি আপনাকে, ভাই আপনাকে কি নামে ডাকে, আদর করে সংক্ষেপে একটা নামে ডাকে? লতা। ওরে বাবা, এই নাম ডাকার কারণ আমি বুঝেছি। ওই লতার মতো জড়িয়ে থাকলে যে, আমি কেন জিজ্ঞেস করলাম যে সংক্ষিপ্ত নামে ডাকা, এক লোকের বইয়ের নাম সুচিত্রা, আদর করে সংক্ষেপে সুচি বলে। সুচিত্রা, সুচি। আরেকজনের বইয়ের নাম বিচিত্রা, চিত্রা বলে বস, চিত্রা। আপনারা খারাপ আছেন বস, এটা আপনাদের মনের ভুল, ঠিক আছে? আপনাদের মনের মধ্যে পাপ। বাচ্চাটা কেমন, অনেক দুষ্ট নাকি শান্তশিষ্ট? ওর বোনের সাথে যখন খেলে তখন দুষ্ট, আর আমার সঙ্গে যখন থাকে তখন একটু শান্ত থাকে। কথা বলতে পারো তুমি? ওকে ওকে, আপনারা একটা বলেন যে বাচ্চারা কেন দুষ্টু হয়, বলতে পারবেন? কেন বাচ্চারা কেন দুষ্টু হয়? দুষ্টুমির ফলেই তো হয় নাকি? ওকে, আমি
আন্টিকে দেখেছি তার ছোট এক নাতি এরকম ছোট, তাকে আদর করছে, ডিগ্রি সোনা ডিগ্রি সোনা ডিগ্রি সোনা। আমি বলি এই নাম কেন, ডিগ্রি কেন? ও ওই তো মেয়ে কলেজে ডিগ্রি আনতে গেছিল, এটারে নিয়ে আসছে। ওকে ভাবি, আপনার বাড়ি এখানে নাকি আপনার দেশের বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি এখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নজিপুরে। ওকে, উনার বাড়ি নজিপুর, এটা শিওর হয়ে নেব। জাস্ট আমার একটা ছোট্ট টেকনিক রয়েছে, আপনি নজিপুর বানান করবেন বাংলায়। এটা যদি বানান করেন তাহলে বুঝবো যে আপনার বাড়ি শিওর নজিপুর। এটা আমার একটা টেকনিক, এটা শিখে রাখেন, কাজে লাগবে। নজিপুর। দন্তন্য বর্গীর জয়ে হিসি নজি পয়হুসু র। গুড। আপনারা ভাবছেন যে কি বোকার মতো প্রশ্ন, এটা একটা টেকনিক। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি আপনার বাড়ি কোথায়? বলে ব্রাহ্মণবাড়িয়া। খুব ভালো, ব্রাহ্মণবাড়ি বানান করেন। আমি এখন ঢাকা থাকি। ওকে ভাবি, আপনাকে সুন্দর লাগছে এবং এই শাড়িটা অনেক সুন্দর। থ্যাংক ইউ, আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। গুড। আপনারা অনেকে ভাবছেন যে এটা কেন বললাম, এটা অনেকে সামনে থেকে অনেকে হিংসা করছে। ভাবি আপনি হিংসা করছেন, আপনার শাড়িটা, আপনার ড্রেসটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওকে, এই ড্রেসটা আমার অনেক অনেক প্রিয়, এই কালারটা, কারণ আমার বিছনার যে কভার ওইটা এই কালারের। আর আমি এই কালারটার প্রশংসা করলাম কেন, আমার জানলার পর্দা এই কালারের। সিরিয়াসলি বলছি। ওকে ভাবি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে আবার। অবশ্যই, আমি আপনাকে টিভিতে দেখেছি, কিন্তু আজকে সরাসরি কথা বললাম, আমারও অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ, একটা হাততালি হয়ে যাক। হ্যাঁ ওকে বস, চলে আসুন। ওকে আচ্ছা, আমি আবার একটু আপনাদের সাথে কথা বল। এই লোকটা খুব একটা সুবিধার না, তাই কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, বিয়ে করেছেন? না ভাই। ওকে গুড। ওনার যেরকম একটা অ্যাটিচিউড, আমি যেটা ওনার ভাবে মনে হচ্ছে বিয়ে করিনি, মানে বিয়ে করা শুরু করিনি। ওকে সাবধানে, বিয়ে করলে বিয়ে করা শুরু করবে। ওকে ভাইয়ের বাড়ি এখানেই তো? হ্যাঁ এখানে আমার বাসা। আচ্ছা আচ্ছা গুড। তো এই যে সবাই আপনার নাম ডাকার সাথে সাথে সবাই একটা হাততালি দিয়ে উঠলো, বা একটা আপনার পছন্দের কেউ আছে কি? না ভাই, সবাই আমার পছন্দের। ও বাবা, খুব টার্গেটের, মানে এখানে কেউ না কেউ কয়েকজনকে বলা আছে, কেউ যেন হাতছাড়া না হয়। এটা খুব ভালো বুদ্ধি, এটা অবশ্যই ভালো। আপনি সম্ভবত ডুয়েল সিমের মোবাইল ব্যবহার করেন? না, বর্তমানে 3 সিমের। আমি এটা বুঝে, অ্যাপ্রোচ দেখে আমি বুঝেছি যে এইটার এরকম খবর। আমি আপনাকে বলি যে আপনার বয়স টয়স হয়ে গেছে, বিয়ে করে ফেলেন, কারণ বাচ্চাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। তাই তো, এটা উচিত। কারণ কি, আমাদের অনেকেই রয়েছে, অনেকে সময় হয়ে গেলে, বয়স হয়ে গেলে বিয়ে করে না। কারণ কি, সঠিক বয়সে বিয়েটা করা উচিত। এতে কি হবে, এখন আপনার বাচ্চা দুষ্টুমি করছে, আপনি বলতে পারেন, এই পড়তে বসো, যাও, এটা আপনি বলতে পারবেন, আপনার বাচ্চা আপনার কথা শুনবে। কিন্তু যদি আপনি বেশি বয়সে বিয়ে করেন, আপনার বাচ্চা দুষ্টু হচ্ছে, আপনি কিন্তু বলতে পারবেন না। সুতরাং সঠিক বয়সে বিয়েটা করে ফেলে, ঠিক আছে তো? ওকে আমি আরেকটা কথা বলতে পারি, এখানে এসপি স্যার ছিলেন এবং আমাদের উনি কোথায়, ট্রাফিক পুলিশের যে আমি আপনাদের একটা বিষয় বলতে চাই। ওকে, আপনারা শুরুতে যেমন চার্মিং ছিলেন, আমি সন্ধ্যার সময় এসেছি এবং আপনারা অনেক হাততালি দিচ্ছিলেন, সব বক্তব্য শুধু। এখন আপনাদের কেমন যেন একটু মানে এরকম লাগছে। এরকম কি লাগছে? চার্জ রয়েছে। আপনাদের অবস্থা যেন এরকম না হয়, আমি একটা উদাহরণ দিতে পারি যে ঢাকায় এক লোক আমলকি বিক্রি করছে, আই আমলকি আমলকি আমলকি, আই আমলকি আমলকি, আমলকি নিবে নাকি, আমলকি আমলকি আমলকি। এবার দুপুরবেলা, হ্যাঁ আমলকি আমলকি, এবং বিকালবেলা আম আম, এরকম যেন না হয়। আমি একটু স্যার এখানে যিনি রয়েছেন, ওকে আপনি স্যার, আমি একটু শেয়ার করি যে দেখবেন যে সকালবেলা যারা ট্রাফিক পুলিশ রয়েছেন, দায়িত্বে রয়েছেন, আমি অনেক কিছু খেয়াল করি ঢাকায়, আমি এটা খেয়াল করেছি, আমি একটু শেয়ার করি। সকালবেলা হ্যাপি এনার্জি, এবং রাস্তায় আই মোটরসাইকেল যাবে না, আই আই গাড়ি তুমি যাও, তুমি যাও, আই আমি রিক্সা মারবো, আই লাইসেন্স দেখো, লাইসেন্স দেখো, আই গাড়ি তুমি যাও, একবারে আই আই চাকার পাম্প ছেড়ে আই যাও, তুমি যাও, তুমি যাও, আই তুমি যাও। এবার দুপুরবেলা, হ্যাঁ হাই মোটরসাইকেল, লাইসেন্স দেখো, আমি যাব কেন, এসে দেখো। এবার বিকালবেলা,
এবং সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে না ওনারা